শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকে তো সর্বশেষ আয়োজনের প্রস্তুতি চলছে ঢাকেশ্বরী মন্দিরে, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা বিজয়া দশমীর? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারদীয় দুর্গোৎসব, যে ৫ দিনের শারদীয় দুর্গোৎসব, তার সবশেষ দিন আজ বিজয়া দশমী। আজকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের যে আনুষ্ঠানিক পূজা পর্ব সেটি শুরু হবে ৯টা ৫৭ মিনিটে। তবে সকাল থেকে কিছু কিছু ভক্ত দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। তবে এখন পর্যন্ত পূজা মণ্ডপ একেবারেই ফাঁকা। আনুষ্ঠানিকতা যেটি রয়েছে, যে বিজয়া দশমীতে আসলে পূজা পর্বের যে অংশটা থাকে সেটা আসলে খুব বেশি না, অল্প সময়ে সেটি হয় এবং তারপরই দর্পণ বিসর্জনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ একটি আয়নায় দেবীর মুখ রেখে সেখানে প্রতীকীভাবে দেবীকে বিসর্জন দেওয়া হয়। এছাড়া আজকের দিনের আরেকটি বড় অনুষঙ্গ আয়োজনে সেটি হচ্ছে সিঁদুর খেলা। হিন্দু নারীরা স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলা খেলে থাকেন। তারা দেবী দুর্গার চরণে সিঁদুর এবং পান ছুঁয়ে সেটি দিয়ে একে অপরকে রাঙিয়ে দেন এবং সেই সাথে প্রার্থনা করেন, তাদের স্বামীর মঙ্গল প্রার্থনা করেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশ্বাস আছে যে মানুষের মনের আসরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ কিংবা হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশেষ শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য, তারা সেটি বলে থাকেন। এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী বিসর্জনের উদ্দেশ্যে ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে মূল কেন্দ্রীয় বিজয়ের শোভাযাত্রা বের হবে বিকেল ৪টায়। তার আগেই যে পলাশীর মোড় আছে, রাজধানীর পলাশীর মোড়ের রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপগুলো থেকে অধিকাংশ প্রতিমা এনে সেখানে জড়ো করা হবে। তারপরে একসাথে সম্মিলিতভাবে বিজয়া শোভাযাত্রা সেটি সম্মিলিতভাবে এখান থেকে রওনা হবে এই পলাশীর মোড় থেকে। এবং বুড়িগঙ্গা নদী তীরের যে সদরঘাটের যে কেন্দ্রীয় ওয়াইজ ঘাট, যে ঘাটটি আছে, সেখান থেকে একে একে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হবে, তেমন তথ্যই আমরা জানি। আজকে যে ঢাকেশ্বরী মন্দিরের যে আয়োজন, সেই আয়োজনে অল্প অল্প করে জড়ো শুরু করেছেন ভক্ত পুণ্যার্থীরা, বিশেষ করে নারীরা, কেননা আজকে তাদের জন্য একটি বিশেষ দিন এবং সিঁদুর খেলার তাদের জন্য বিশেষ একটি তাৎপর্য বহন করে এবং সেই সাথে এটি একটি আনন্দ আয়োজনও বটে। একই সাথে এখানে গান এবং ঢাকের বাদ্যের ব্যবস্থা করা হয়। তারা নেচে গেয়ে একে অন্যকে সিঁদুরে রাঙিয়ে তারা সেই মুহূর্তটা উদযাপন করেন। বিষাদের সুরও আছে, যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের যে দেবী দুর্গা, তিনি ফিরে যাচ্ছেন মর্ত ছেড়ে কৈলাসে। আবার ১ বছরের অপেক্ষা, তিনি ফিরবেন। তাদের প্রত্যাশা আবার যখন দেবী দুর্গা ফিরবেন তিনি নিশ্চয়ই সুখবর নিয়ে ফিরবেন। এবং হিন্দু শাস্ত্র মতে এবার দেবী দুর্গা দোলায় চড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন। এই সবকিছু মিলিয়ে এই যে ৫ দিনের যে শারদোৎসব সেটি বেশ নির্বিঘ্নভাবেই উদযাপন হলো এখন পর্যন্ত। আজকে শেষ দিন ৫ দিনের যে উৎসবের, এবং গতকাল পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীরা অনেকের সাথে কথা সবাই বেশ সন্তোষ জানিয়েছেন। বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতারা যেটি বলছেন, যে এই ধরনের পরিবেশ ভবিষ্যতেও বিদ্যমান থাকে তাহলে তারা পূজার সংখ্যা আরো বাড়িয়ে দেওয়ার চিন্তা, সবকিছু মিলিয়ে তারা সন্তুষ্টি জানিয়েছেন এবং বেশ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণভাবে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। শারদীয় দুর্গোৎসবের সবশেষ আয়োজন নিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।